গরম জালে কোল পাতা গরম জালে আদর করে গোসল দিয়ে আতর গোলাপ কপুর দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সজায়া গুজায়া দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে। আরেকজন মহিলা 500, আরেকজন 500। সুবহানাল্লাহ। 1000 হয়েছে। 1000 করে হবে না কেউ? দেখি 5টা মানুষ, মাত্র 1000। যদি কেউ নগদ না হয় বাকিও দিতে পারে, লিখে নেবে ইনশাআল্লাহ। কেউ থাকলে 5-10 বস্তা সিমেন্ট হতে পারে মসজিদের জন্য, কেউ 1 টলি বালি দান দিতে পারে মসজিদের জন্য, কেউ 200, 500, 1000 ইট দিতে পারে। পাশে দেখলাম একটা ভাটা। सुभान अल्लाह। मस्जिद के लिए हम अपने लिए नहीं, क्यों 25-50 केजी सिक्सरिया रॉड होते पारे, क्यों 1 टोली चिप्स गिट्टी दीते पारे, होते पारे। 500 টাকা দাদা দাদির জন্য, সাবেক আলী 1000 দিয়েছে দাদা দাদি মা বাপ খানদানের জন্য, পোতা দিয়েছে 500। কি নাম আপনার? मुजीबुर रहमान साहेब 1000। नारे तकबीर, नारे रिसालत। सुभान अल्लाह। मुजीबुर रहमान 1000, ওটা লিখতে হবে। সুবহান, এদিকে বসে লিখে নেন। সুবহান আল্লাহ। আর কেউ 5 ব্যাগ সিমেন্ট হতে পারে, 2 বস্তা সিমেন্ট। কি নাম চিনেন তো? মুজিবুর রহমান। কি নাম? फौजर अली साहेब 2 बस्ता समेत। नारे तकबीर, नारे रिसालत। जनाब फौजर अली साहेब 2 बस्ता समेत। कतई रंगेर कतई कापड़ किछुई भालो लागे ना। मुर्दा व्यक्ति তুমি তো মরে গেলা, দুনিয়ার বুকে লাল কাপড় পরতা, হলদে পরতা, সবজা পরতা, কালো পরতা, সাদা পরতা। শোনো রে ও আব্দুল মালিক, তুমি মরে গিয়েছো, কোন কাপড় নিবা? লাল লিবা না সবজা, নীল লিবা না হলদে, কালো লিবা না ভালো? মুর্দা ব্যক্তি কি বলে? কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না। এক বান্দা দিয়েছে বিনা নামে 1000। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 1000 দিয়ে আপনার কাফনের কাপড়ও হবে না, তবে 1000 করে যদি 20 জন দিই 20000 হয়ে যাবে। বেরাদার, মসজিদের বিশাল বড় কাজ হয়ে যাবে। চটপট করে দেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কাইমউদ্দিন সাহেব 1000 টাকা, 1001 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো। জনাব কাইমউদ্দিন সাহেব বাপজান দিয়েছে 1001 টাকা, আল্লাহ কবুল করো। কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না। কতই রঙের কতই কাপড়, কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না। সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সজায়া গুজায়া দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে। ভাই বেরাদার পুত্র সাজন কেউ হবে না রে আপন। কেউ আপন হবে কি? মাটি দিতে যাবে হাজার হাজার লোক, কেউ সঙ্গে থাকবে না। কি বলছে লেখক? ভাই বেরাদার পুত্র সাজন কেউ হবে না রে আপন। ভাই বেরাদার আত্মীয় সাজন
পুত্র সাজন কেউ হবে না রে আপন, আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। মেয়েদের দিক থেকে রাশিয়া বিবি 1000 স্বামীর জন্য দিয়েছে কলোনিতে বাড়ি। টুলু মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আর কেউ নাই? 1 টলি বালি কেউ দিতে পারে মসজিদের জন্য? এ ফকির এম এ মালিক বাপের একমাত্র সন্তান, ভাই বোন কেউ নাই? এ পবিত্র মাহফিলে একটা বাপ কিংবা মা হতে পারে যে আমি 1 টলি বালি দিলাম? সুবহানাল্লাহ। দেখেন চিন্তা ভাবনা করে, ক টাকা দাম? 2000, 3000, 4000, 5000, 7000, এর বেশি তো হতে পারে না। তবে এ দান আপনার সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি। 500 টাকা দিয়েছে বাপের জন্য, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। মেয়েদের দিক থেকে অনেকে দিয়েছে টাকা, নিয়ে এসছে ভাইজান, আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? দালান কোঠা ইটের বাড়ি পরে থাকবে জমিদারি। সে আমি হোক, বাপ হোক, ভাই হোক, সবারই ক্ষেত্রে একই হাল। প্রচন্ড ঠান্ডা, কত গায়ে দিয়ে আছি কাপড়, খালি মরেন তো। যে মাটি দিতে যাবে ও গোসল করবে না, কিন্তু আপনাকে গোসল করাবে। ঠিক বললাম না ভুল? হ্যাঁ, 10টা 12টা ওপরে কাপড় দিয়ে যাবে মাটি দিতে, ওজুও মনে হয় ঠিক রকম করেনি, ও মাটি দিতে গেছে, কিন্তু আপনাকে গোসল করাবে, ওজু করাবে, কম্বল টম্বল কিচ্ছু দিবে না। যত ঠান্ডা হোক আর বরফ হোক, আল্লাহু আকবার। দোয়া করি আল্লাহ তখন মৌত দিও যখন আমরা পাক্কা সাচ্চা ইমানদার হতে পারবো, সবে বলি আমিন। তখন মৌত দিও আল্লাহ যখন আমাদের মুখে কালমায়ে তাইয়্যিবা রাওয়া থাকবে, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 1000 বলেছিলাম, মেয়েদের দিক থেকে হয়নি? সুবহানাল্লাহ, 1000 হয়েছে। মেয়েদের দিক থেকে একজন আল্লাহ কবুল করো। আরশেদ সাহেব 1000। আচ্ছা 1000 যদি ভারী হয় 500 তো হতে পারে, হবে না? হবে ইনশাআল্লাহ। দেখেন ফুই ফুই তালা ভরে 10-এর লাঠি 1-এর বোঝা। বেরাদার 10-এ মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 জন মিলে 5-5 করে দিলে 5000 হয়তো হয়ে যাবে। আছে কেউ 500 টাকা করে টাকা? মায়েদের নামে 1000 আল্লাহ কবুল করো, আমিন সুবহানাল্লাহ। এই তো ভাইজান নিয়ে আসছে, দেন যা আছে। সুবহানাল্লাহ। ভাইজান বিনা নামে 200 টাকা আল্লাহ কবুল করো, আমিন আল্লাহ। এরা দাঁড়িয়ে কেন আছে? বসবে না? ওরা উঠে কোথায় যাচ্ছে? বাড়ি যেও না, দোয়া করে তারপর বাড়ি যাবে। ভূত ধরবে, যেও না। একটা তার কিন্তু আমার ছিঁড়া, উল্টা পুল্টা দোয়া দিয়ে দি, যেন না। এ সোনার মদিনা দেখে আসলাম, প্রায় 1.5 মাস হলো। 5 বার যাওয়া হয়ে গেল মক্কা মদিনাতে। কেউ যদি হজ উমরা জিয়ারতে যেতে চায়, কম খরচে লম্বা টাইমে ইনশাআল্লাহ মোকাম্মল হজ উমরা জিয়ারত হবে। এ ফকির এম এ মালিক নিজেই মুআল্লিম এজেন্ট। বেরাদার প্রায় 1 লাখ ধরে রাখতে হবে, 10,000 কম হতে পারে, বেশিও। সুবহানাল্লাহ। হ্যাঁ, উমরার জন্য। আর ওই 60,000 55,000 এর নীল নজ্জাত ছিল, সব চলে গেছে ভেগে। ভুল করেও কম টাকার ধান্দায় যেন না বেরাদার, টিকিটেই লেগে যাচ্ছে 58,000 50,000 55,000 হিসাব। ইমারত নাম 1000 আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। যদি কেউ যেতে চায় নবীর সুন্নত তরিকায়, বেরাদার হজ উমরা জিয়ারত করবে, গোটা মক্কা এবং মদিনার বিশেষ বিশেষ মেন জায়গা জিয়ারত করবে, এ ফকিরের সঙ্গে যোগাযোগ করতে পারে। বেরাদার যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। বেরাদার যাই হোক, আমাদের দেশে অনেক এজেন্ট আছে, দোয়া ফাতিহা করাই না। সুন্নি মানুষ গিয়ে গুমরা হয়ে বাড়ি আসে যে ওখানে দোয়া ফাতিহা হয় না, আস্তাগফিরুল্লাহ। সবই হয়, যেমনি মাস্টার অমনি শিক্ষা, যেমনি ড্রাইভার অমনি সুরক্ষিত। বেরাদার বন্ধু, আল্লাহ আমাদের সজা সহি সরল পথ আহলু সুন্নাত ওয়াল জামাত আকিদায় চলার তৌফিক দান করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? সুবহানাল্লাহ।
সহসভাপতি সাহেব রফিকুল আলম সাহেব সবাই দান দিল, সুবহানাল্লাহ। উনি দেয়নি মনে হয়, এখনো দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, রফিকুল ইসলাম সাহেব, ঠান্ডার দিন দেখেন চিন্তা ভাবনা করে, ইনশাআল্লাহ সবারই আস্থা আপনার উপরে যদি হয় সভাপতি সাহেব, সুবহানাল্লাহ। আমি জানি কথা কাটে না, আলেম ওলামার কথা রাখে, এখানকার লোক খুব ভালো। বেরাদার বন্ধু, বারে বার আসা হচ্ছে আপনাদের এলাকাতে, প্রায় 4 বার মনে হয়ে গেল, 3 বার মনে হয় এসছি এর আগে। বেরাদার এই পাড়া ওই পাড়া ওই পাড়া, এখানে ওখানে অনেক জায়গাতে আসা হয়েছে। যাই হোক বেরাদার বন্ধুগান, আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? দালান কোঠা ইটের বাড়ি, পরে থাকবে জমিদারি। দালান কোঠা ইটের বাড়ি, দালান কোঠা ইটের বাড়ি, পরে থাকবে জমিদারি। বাঁশের ফালা বিছিয়ে দে মোরে সজনি তোরা, যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনি তোরা, যেতে দে আপন বাড়িতে। আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আর কাউরি কাছে নাই 500 টাকা, বলে বেশি বেশি টাকা টাকা করবো না, তো উঠে উঠে বাড়ি চলে যাবো নাকি? বেরাদার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়েদের দিক থেকে কেউ 500, মেয়েদের দিল তো খুব নরম গো, আর খাস করে মির্জাপাড়ার মেয়েদের দিল আরো নরম। অন্যান্য জায়গার মেয়েদের দিল রেলের রাস্তার চাইতে শক্ত, কিন্তু এখানকার মেয়েদের দিল খুব নরম, এরা দান দিতে বেশি ভালোবাসে। বেরাদার, একজন কোন বান্দি 500 টাকা হতে পারে? দেখি, কথা বলেছি কেউ রাখতে পারে? জানি কথা এরা কাটে না, রাখে ইনশাআল্লাহ। মোহাব্বতের টান আছে কেউ? কোন বান্দি মাত্র 500 টাকা? একটু ইশারা দেবে কমিটির লোক, একটু দেখেন তো, নজরদারি করেন কার চেহারা দেখে কে দেয়। সুবহানাল্লাহ। হবে, আমি জানি। এর তো বাপজান আব্বার নামে দিয়েছে, আব্বার বেটা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলে কে আলা হযরত 500 টাকার দাতা। দুজন হয়ে গেল। মেয়েদের দিকে একজন চেয়েছিলাম, কেউ নাই। ইস, হারিয়ে গেলে আমার দোষ নাই, কিন্তু উল্টা পুল্টা দিয়ে দি, টাকা হারিয়েও যেতে পারে। বেরাদার, সুবহানাল্লাহ। 500 যদি ভারী মনে হয়, 200 100 ইত্যাদি, 30 জন ছেলে মেয়ে মিলে 30 পারা কোরআন মাজিদ, 30টা মাহে রমজান, পারলে 200 না হলে 100টা করে টাকা 30 জনে দিলে 3000 হয়ে যাবে, মসজিদের কাজে লাগবে। ফ্রি মাইন্ডে দেখেন, চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ। অনেকে দিয়েছে, একটু দোয়া করি তো, আমিন আল্লাহ আমিন আল্লাহ গো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার বান্দা বান্দিরা 10,000 দিয়েছে, 5,000 5,000 দিয়েছে, কেউ 2,000 1,000 3,000 অবধি দান দিয়েছে, 500 200 150 দান দিয়েছে। আল্লাহ গো, যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। কেউ সিমেন্ট মাটি দিয়েছে, কেউ নগদ দিয়েছে, কেউ বাকি দিয়েছে। আল্লাহ জানি না কার বাপ কার মা কার ভাটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালাপু আত্মীয় ইত্যাদি পরিবার বর্গ রিশতেদার, মাবুদ গো, যে যার কবরে চলে গিয়েছে, দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গেছে, ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আযাবুল কবরের মধ্যে যদি আযাব দর্শন হতে থাকে, এই সমস্ত দান দেওয়ার বরকতে আযাবুল কবর থেকে নাজাত করে দাও মাবুদ। সবাইকে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও, ঋণ সেন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও, সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়া পড়োশি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়ে বাসারের হিম্মত দিয়ে দাও। আল্লাহ যতদিন
जिंदा থাকবো প্রত্যেককে ईमानदार बनाया रखो जब तक जिंदगी तब तक तेरी ही जिक्र के लिए तौफीक फरमा मरते दम तक ईमानदार बना के रख मरने के टाइम में कलमा तैयब नसीब कराना मरने के बाद जन्नतुल फिरदौस यानी इल्लिन नामक जगह पर दाखिला दिलाना ऐ अल्लाह पाक रब्बुल इज्जत हम सबको हलाल और हराम पहचानने के लिए तौफीक फरमा मस्जिद मदरसों की खिदमत के लिए तौफीक फरमा अल्लाह को नबीर सुन्नतेर प्रति আমলে তৌফিক দাও আল্লাহ গো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের হিম্মত দিয়ে দাও সচ্চা সিধা রাস্তা আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদায় কায়েম ও দায়েম থাকার হিম্মত দাও আল্লাহ কেউ পেরেশান থাকলে আসান করো কেউ বিমারি থাকলে বিমার থেকে শিফা করো আল্লাহ দুশমনকে জের করো সবার সারকে উঁচা করো মাবুদ জানি না কে কোন আসানিয়ে আমিন আমিন বলে ফরিয়াদ করে আল্লাহ তুমি অন্তর্যামী দিলের সমস্ত কথা জানো আজকে নেককার দেখিও না পাপী তাপী দেখিও না নামাজি বেনামাজি হাজি গাজি দেখিও না আপন বান্দা নবীর উম্মত বলে সবাইকে মাসুম বানায়া দাও মাবুদ গো নবীর ওসিলাতে পীর মুর্শিদ কেবলাই দিনের মারফত দ্বারাতে মা বাপের দোয়ার বরকতে আমাদের দুই হাতকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুক যত তুফান আসুক যত তুফান আমি কভু ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আসুক যত তুফান সুবহানাল্লাহ হবে না 100 টাকা করে টাকা কেউ দিবে না গো এটা চাদর গামছা নিয়ে ঢোকালে তো হয় 100 500 হাজার অনেকে ভেবেছে দিনে যা দিলাম 10-20 ছিল চা পান খেয়ে আছে এটা দিতে যাব স্টেজে মান সম্মানের ব্যাপার চাদরটা গেলে চুপ করে দিয়ে দেবে শুধু আল্লাহই দেখলো আছে একটা চাদর নিয়ে দেখেন তো চাদর গামছা নিয়ে দুজন বান্দা ছেলে পেলে যে কেউ ঢুকুক মাদের দিকে বাপ ভাইদের দিকে অনেকে ব্যাপার হতে পারে যে 200-500 হাজারের ব্যাপার এখানে আমার কাছে আছে 50 টাকা জিতে যাব মান সম্মানের ব্যাপার ঠিক কি না তো ওখানেই চুপচাপ দিয়ে দেবে এক হাত দেবে এক হাত বুঝবে না প্লিজ সিট ডাউন নো ঘর বাড়ি যান না দরকার থাকলে যান আবার আসতে হবে বাড়ি গিয়ে ঘুমায়েন না জিন ভূত খব্বিস ধরে নিতে পারে মাথা খারাপ হ্যাঁ যান যান সবারই কাছে যান দিবে इंशाल्लाह देखें पॉकेटे हाथ भरेছেন সবাই 10 20 50 যার যেটা ইচ্ছা जबरदस्ती वाली बात नहीं है मांगो उसी से जो दे खुशी से वो कभी ना कहे किसी से मोहब्बत से दीजिए मस्जिद के लिए हम अपने लिए नहीं बेरादार बंधु मोहब्बते माँ बोन शेष दुआ নিয়ে বাড়ি যাবেন বেরাদার রাত তো বেশি হয়নি সুবহানাল্লাহ মাত্র 11টা হয়েছে 2-1 মিনিট বেশি হয়েছে যাই হোক তো 12টা অবধি তো মনে থাকবেন না যেটা দেখতে পাচ্ছি থাকবেন না থাকলে আরো ভালো আমিও বাড়ি যাব সুবহানাল্লাহ কাল আমার জলসা আছে কিশনগঞ্জ বিহারের সাইডে উত্তর দিনাজপুর গোয়ালপোখর থানা হয়তো নাম শুনেছেন বেরাদার গোয়ালপোখরে কাল জলসা যাই হোক পরশুদিন আবার মালদাতে তারপরের দিন ঢুকবো হুগলি বেরাদার তারপরে আবার ঢুকবো উত্তর দিনাজপুর এভাবে চলতে থাকবে কয়েকদিন পর আবার আসবো হরিহর পাড়াতে আপনাদের সুবহানাল্লাহ এরা ঝাঁক বেঁধে পুরা গোষ্ঠী সুদ্ধা বাড়ি যাচ্ছে নাকি মেয়েদের একটা নিয়ম আছে একজন উঠলে তুই যাবি নি গে চল যাবি নি গে একে ওকে বলে পুরা খানদান রেডি করে দিল হ্যাঁ যেন না শেষ দোয়া নিয়ে বাড়ি যাবেন এ হাত
আল্লাহর কাবা ঘরে একবার দুবার নয়, বার বার লেগেছে। আবার যাচ্ছি কুরবানির পরে ইনশাআল্লাহ। যখন আমার জালসা চলে না, বৃষ্টি পড়ে, সিজন অফ, তখন উমরাতে চলে যাই। যদি কেউ যেতে চাই যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ। বেরাদার, যাই হোক, হ্যাঁ, সবারই দিকে নিয়ে যান, ইনশাআল্লাহ হবে। 10, 20, 50, 200, 100, 500। মেয়েদের দিকে নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, পায়ের নপুর, গলার হার দেন ইনশাআল্লাহ। কিতাব লেখে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, ये दुनियाটা হলো আখেরাতের বাজার। क्या भरोसा है जिंदगी का, अभी है थोड़ी देर बाद नहीं, क्या पता मैं यहां से घर पहुंच पाऊंगा या नहीं। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालात। ईट भाटार मालिक সাখাউদ্দিন साहब, एक गाड़ी ईटेर दाता। सुभान अल्लाह, बंदा हो तो ऐसा, সাখাউদ্দিন भाई ईट भाटा वाला जैसा। बेरादार, एक गाड़ी ईट प्राय 1500 ईट থাকে নাকি? 1500, 1500 ईट। बेरादार, আমাদের দেশে এক গাড়িতে 1500 মিনিমাম কমপক্ষে থাকে। আচ্ছা 1000, সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, যতটা হবে দিবে বেরাদার, তবে এক গাড়ি দিবে, খালি হোক আর ভর্তি হোক নাকি? 1500 দিবে ইনশাআল্লাহ। বেরাদার, যাই হোক, ইট দিবে উনি, সিমেন্ট কেউ কেউ দিয়েছে, বালির দরকার, এক টলি বালি কেউ হবে না। দেখি এক গাড়ি ইট সাখাউদ্দিন সাহেব ভাটাওয়ালা, একটু দোয়া করতে হবে, ইট যাতে খালি 1 নম্বরই হয়, 3 নম্বর যাতে না হয়। 3 নম্বরের দাম কম, হ্যাঁ প্রায় দেয় ইনশাল্লাহ, আরো দিবে বেরাদার। আবার ফের মসজিদ তৈরি হচ্ছে, বাবরি মসজিদ, তো ওখানেও হয়তো দিয়ে পাঠাবে বেরাদার। ওখানে তো মানে যত দরকার তার চাইতে কত গুঞ্জে হয়ে গেছে বেরাদার। হোক, স্কুল, কলেজ, হসপিটাল সবই বানুক, ইসলামিক কান্ট্রি, আল্লাহু আকবার, ইসলামিক কলোনি তৈরি হোক ইনশাআল্লাহ, দরকার আছে। যাই হোক, আল্লাহ পাক সবাইকে হিম্মত দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোন আপনাদের দিকে চাদর গেছে, ফ্রি মাইন্ডে দেন ইনশাআল্লাহ। ভর দে ঝোলি, ভর দে ঝোলি या दीवाना ये मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली, भर दे ঝোলি। পাঠিয়েছি খালি, ভরপুর করে দেন আপনারা সব, দিওয়ানায়ে রাসূল দেন ইনশাআল্লাহ। এটাই হবে সঙ্গের সাথী, আখেরাতের পুঁজি। বেরাদার বন্ধুগণ, कुछ साथ जाने वाला नहीं है, এটাই সঙ্গের সাথী হবে, দেন বেরাদার। বেরাদার, যাই হোক, আর ডিস্টার্ব দেব না, অল্প সময় কিছু বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করছি। ঠান্ডার দিন, দিনেও ছিলেন, আবার রাতেও আছেন, কাজের মানুষ, সবাই কাজ করবেন। যাই হোক, আর যদি গোটা রাত থাকেন তো এ ফকির গোটা রাত চালাবে, টেনশন নাই বেরাদার। मोहब्बते खुशिर साथ बेरादार, আমি আমার জীবনে স্টেজে 7.5 ঘন্টা অবধি বক্তব্য দিয়েছি একটানা বেরাদার। এই কিছুদিন পূর্বে হাজীগঞ্জ, রানীতলা থানা, হাজীগঞ্জের পাশে নারায়ণপুর জীবনী হয়ে গেল। এই লালবাগ থানা, মানিকনগর, না না এই নারায়ণপুর, হাজীগঞ্জ, নারায়ণপুর, তারপরে আজিমগঞ্জের পাশে রানীতলা থানা, আমডোহরা বলে জায়গা আছে না, ওইখানটায় বেরাদার। তারপরে আপনার এই যে কাপাসডাঙ্গার পাশে মানিকনগর, লালবাগ থানা, এখানেও জীবনী করে গেছি বিভিন্ন জায়গাতে বেরাদার। এই কদিন আগে ছিলাম, 7.5 ঘন্টা অবধি টানা বক্তব্য দিয়েছি আপনাদের দোয়ার বরকতে। তবে ঠান্ডার দিন আর চুয়ে মনে হয় পড়ছে, তো চাদরটা পাঠিয়েছিলাম, মা বোন ফ্রি মাইন্ডে দেন ইনশাআল্লাহ, দোয়া হবে, আগে বাড়ব বেরাদার, থাকবেন তো ইনশাআল্লাহ। हजरत वाइस करनी बोले, माँ मैं हुजूर को देखना चाहता हूँ, আমি নবীকে দেখতে চাইছি, মা তুমি একবার ইজাজত দাও, আমি যাব নবীকে দেখতে, আমি দিওয়ানায়ে রাসূল দেখব মা, যার জন্য পাগল দিওয়ানা। মেয়েদের তরফ থেকে
বাপ ভাইদের তরফ থেকে এ চাদর বা গামছাতে দিয়ে পাঠিয়েছে, তোয়ালাতে অনেকে দান 10, 20, 50, 200, 100 আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। হ্যাঁ, খাতাটা নিয়েও গেলে হবে। 2, 4, 5 বস্তা সিমেন্ট, ধান, গম, ভুট্টা, আপনাদের দেশে যা শস্য হয় 10, 20, 25, 50 কেজি যদি পারেন দেন। হ্যাঁ, অনেকে মনে মনে ভাবছে কেন যে আসলাম রে, সারাদিন শুনলাম তো দান দিতে হলো না, রাতের এত পাওয়ার। ঠিক না বেরাদার, এই ঠান্ডাতে বসেও আছে, বলছে টাকা দে, মুশকিল ব্যাপার, না আসলেই ভালো ছিল বেরাদার। যাই হোক, বিনা নামেও অনেকে দিচ্ছে, যাতে প্রকাশ না হয়, হতে পারে। আল্লাহ সবারই দানকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, মাসলে কে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, হেরামপুর মির্জাপাড়া এলাকাবাসী জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দরদি নবী আমার একবার ডাকো না, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। প্রত্যেকের বাসনা আছে তো? বাইদুল 500 টাকা, রিজিয়া বিবি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। এক টলি বালি চেয়েছিলাম, দেখেন চিন্তা ভাবনা করে, কেউ যদি হয় মা কিংবা বাপ, এ ফাকির এম এ মালিকের একটা ধরম বাপ কিংবা ধরম মা, ইনশাআল্লাহ তোমার 4টা বেটা একটাও দোয়া করবে কিনা জানি না, এ ফাকির হার মাহফিলে দোয়া করবে ইনশাআল্লাহ। জান্নাত মা বাপ, মা বেটা ইনশাআল্লাহ, বাপ বেটা মা বেটা নবীর সাফাত পে একসঙ্গে যাব, এ আশা নিয়ে যদি থাকে কোনো বান্দি या বান্দা, এক টলি বালি। কি বলছিলাম, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না, অকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না, যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ, যদি হয়ে যায়। কাইমুদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে, 1 টাকা বাপ মায়ের জন্য, আল্লাহ কবুল করো। যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ, তোমার আদেশ বিনা কে যাই সোনার মদিনা, জীবন শুধু চাই গো নবী, জীবন শুধু চাই গো নবী তোমার করুণা, অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না, সুবহানাল্লাহ হবে না? অকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না, কবে হবে কপা
কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই সুবহানাল্লাহ হবে না কালাম মন্ডল সাহেব নারায়ে তাকবীর সব ঘুমিয়ে গেছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জনাব কামাল মন্ডল সাহেব জিন্দাবাদ কালাম মন্ডল সাহেব জিন্দাবাদ 5 বস্তা সিমেন্ট মাটি আল্লাহ কবুল করে নাও খাটি আমিন আল্লাহুম্মা আমিন জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই তুই নয়ন কান ডারি সোজা পথের দিশারি তোমার ওসিলাই পার লেগে যায় তোমার ওসিলাই পার লেগে যায় ভাঙা সাফিনা আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না আকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি আল্লাহ পাক যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না রে বান্দা বান্দি দেখ আমি দুনিয়াকে কিরকম পরিচালনা করে নিয়ে যাই আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়েছি কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ বলে শোনো রে আমি দুনিয়ার বুকে দুই জাতকে পাঠিয়েছি এক নম্বরে জিন জাত ওয়া মা খালাকতুল জিন্না জিন জাত ওয়াল ইনসা ইনসানকে মানুষকে আল্লাহ গো কেন দুনিয়ার বুকে পাঠালেন কি দরকার ছিল আমার আল্লাহ পাক মধুর এনসার দিচ্ছেন ইল্লা লিয়াবুদুন শোনো রে আমি শুধুমাত্র আল্লাহ নিজের ইবাদতের জন্য পাঠিয়েছি এ বিরাদার বন্ধুগান কি রকম আল্লাহর ইবাদত আমরা করছি আল্লাহ পাক তবু আমাদের খেয়াল রাখেন আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে তোমরা আমার ইবাদত করো আর নাই করো তোমরা আমার নাম জপো আর নাই জপো তোমরা আমার রাসূলের ইত্তেবা করো আর নাই করো কোনো যায় আসে না কিন্তু আমি আল্লাহ সব সময় তোমাদের খেয়াল রাখি আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে মাবুদ কি রকম তুমি খেয়াল রাখছো কই বুঝতে পারছি না তো যে নামাজ বেশি পড়ে তার বেশি অভাব যে সুদ খাই তার বাড়িতে বরকত যে ঘুষ খাই তার বাড়িতে বরকত যে তোমার বেশি ইবাদত করে সে বেমারিতে মরে কই তুমি খেয়াল রাখছো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে বান্দা
আমি যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। দেখ আমি তোমাদের সব সময় খেয়াল রাখি। আল্লাহ গো, উদাহরণস্বরূপ জানতে চাই, আমার আল্লাহ পাক ছোট্ট একটা নমুনা দিলেন, বান্দা খেয়াল করো, জলের অপর নাম কি? জীবন। জলের অপর নাম জীবন। বান্দা দেখ, আমি একবেলা তুমি যদি আহার না করো হয়তো টিকে যাবা, কিন্তু পিপাসা যদি লেগে যায়, পানি না পান করলে অবস্থা কেরাসিন হয়ে যাবে। বান্দা জলের অপর নাম জীবন, জানো সবাই, মানো সবাই। দেখ বান্দা, আমি আল্লাহ পাক কত বড় তোমাদের খেয়াল রাখি। আল্লাহ গো, বুঝতে পারলাম না, আমার আল্লাহ পাক সিস্টেম করলেন। বান্দা দেখ, আচ্ছা বলেন তো, এখন যদি মালু 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, এখন যদি ফ্রিজের পানি বা বরফ মেশানো পানি খেতে দেয়, কেউ খাবেন? মানে প্রচন্ড ঠান্ডা পানি, কেউ খাবেন কি? নামবেই না। ও ভাইজান বলছে নামবেই না। ঠিক বেরাদার, খাবেন না। তবে একটু উষুম পানি যদি গরম করে দেয়, পান করবেন তো। কিন্তু ডাইরেক্ট টিউবওয়েল বা মার্শাল বা কলের গরম পানি আর যেটা উনানে চড়া বা হিটারে বা হিট করা গরম পানি, টেস্ট কি একই হয়? আলাদা আলাদা বেরাদার। আবার গরমের সময় ফ্রিজে ঠান্ডা পানি বা বরফ মেশানো পানি সবাই খেতে চাইবে ডাইরেক্ট বেরাদার। তখন যদি হিট করা পানি খেতে দেয়, কেউ খাবে? খাবে না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, খেয়াল করো, প্রচন্ড ঠান্ডাতে তোমরা চুলার ওপরে গ্যাসের ওপরে হিটারে হিট করে পানি পান করো, যেই পানিতে টেস্ট স্বাদ বোঝা যায় না, তবে বডিটা হিট রাখে, বেমারি থেকে মেহফুজ থাকো। আমি আল্লাহ পাক মাটির নিচে ও কুদরতি যন্ত্র ফিটিং করেছি। তুমি টিউবওয়েলের পাশে যাও, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডা পানি খাবা না। টিউবওয়েলের হ্যান্ডেল ঠান্ডা হয়ে গেছে, মার্শালের মিটারের বোতাম ঠান্ডা হয়ে গেছে, হাত বের করা যায় না। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা মাসাবেরিন, সবর করো, হাতটাকে বের করো। টিউবওয়েলের হ্যান্ডেল ঠান্ডা, সবর করো, হাত দাও, 2 বার 4 বার 5 বার টিপে দাও, 2 4 20 সেকেন্ড চলতে দাও মোটর। দেখবা আমি আল্লাহর নেয়ামত, নিচ থেকে গরম গরম পানি বের হবে, যে পানি খেয়ে তোমার মন শান্তি, কলিজাতে তৃপ্তি পেয়ে যাবা। ঠিক বললাম না ভুল? বিশ্বাস না হলে যান টিউবওয়েলের পাশে, পানি গরম বের হবে, 2 4 5 বার টিপে আগে পাইপেরটাকে ফেলতে হবে, তারপর গরম পানি। আবার গরমের সময় ওটাই টিউবওয়েল, ওটাই মার্শাল, ওটাই মোটর, ওটাই মানুষ, প্রচন্ড গরম, রৌদ্রের তাপ, হ্যান্ডেল গরম হয়ে গেছে, হাত দেওয়া যায় না। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা মাসাবিরিন, সবর করো, সবর করো, 2 4 5 বার টিপে দাও, উপরের গরম পানি ফেলে দাও। আমি আল্লাহ কুদরতি যন্ত্র ফিটিং করে দিয়েছি, আমি জানি বান্দার কখন কোন কি জিনিসের প্রয়োজন। বেরাদার বন্ধুগণ, গরমে ঠান্ডা, ঠান্ডাতে গরম লাগবে, আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি। জলের অপর নাম জীবন। তোমরা আমার ইবাদত করো আর নাই করো, কোনো টেনশন নাই, কিন্তু আমি তোমাদের সব সময় খেয়াল রাখি। গরমের সময় ওটাই টিউবওয়েল, কষ্ট করে হাত দেবেন, 2 4 5 বার 10 বার টিপে দিলেন, গরম বেরিয়ে গেল, নিচ থেকে দেখবেন ঠান্ডি ঠান্ডি কুলকুল পানি বের হয়। বরফ মেশানো ফ্রিজের পানিতে যা স্বাদ পাওয়া যায় না, ডাইরেক্ট পানি খেয়ে তৃপ্তি পাওয়া যায়। ঠিক বললাম না ভুল? বেরাদার, ওটাই টিউবওয়েল, ওটাই মার্শাল, ওটাই মোটর, ওটাই মানুষ। নিচে কি ফিটিং করেছেন আল্লাহ পাক? ইসলাম শেখ 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, খালি মুসলমানের একটা মেয়ে 200, আল্লাহ কবুল করো। শুধু খালি মুসলমানের টিউবওয়েলে খালি ওই চেঞ্জ হয় না, হিন্দু ভাইরা হয়? শিখ ইসাই প্রত্যেকের টিউবওয়েলে কি বললেন আল্লাহ? তোমরা আমার ইবাদত করো আর নাই করো। আমি তোমাদেরকে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র নিজের ইবাদতের জন্য। তোমরা ইবাদত করো আর নাই করো কোনো যায় আসে না, কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দির মুহূর্ত মুহূর্ত, সেকেন্ড বাই সেকেন্ড সব সময় খেয়াল রাখি, কখন কি জিনিস
প্রয়োজন আমি তা জোগাড় দিয়ে দিই। জানি জলের অপর নাম জীবন, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরমের দরকার। আমি নিচে কুদরতি যন্ত্র ফিটিং করে দিয়েছি যা তোমাদের জীবনের কাজে আসে। আহ, কত বড় নেয়ামত, আনমল তোহফা দিলেন আল্লাহ। কিন্তু আমরা জানি সব, পালন করি না, মানি সব, চলতে পারি না। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে দেখো, হযরত ওয়াইস করনে গিয়ে বলছে মা গো আমি নবী মুস্তাফাকে দেখতে চাই মা, আমি নবী মুস্তাফাকে দেখতে চাই মা গো, তুমি একদিনের জন্য আমারে ছুটি করো, আমি নবীকে দেখব। বারবার যখন মায়ের কাছে রিকোয়েস্ট করেছে, মায়ের দিল নরম হয়ে গেল। বেটারে তুমি যদি আমারে কষ্ট দাও, কাল কিয়ামত হাসর ময়দানে নবীরে সুপারিশ করে দেব। বেটা ওয়াইস যদি আমি তোমারে কাছে না পাই, তোমার আল্লাহকে জানিয়ে দেব। ওয়াইসের মনের মধ্যে ভয় হয়ে গেল, মা গো একবার অর্ডার দাও, আমি যাব আর আসবো। ওয়াইসের মা চোখ দিয়ে পানি ফেলে বলে বেটা যেতে 2 মাস লাগবে, আসতে 2 মাস, তুমি কি করে যাবা? মা গো আমি হুজুরকে দেখতে চাইছি, একবার অর্ডার দিয়ে দাও। মা বলে বেটা রে যাবা ঠিক, তবে 8 পেহলের মধ্যে ঘুরে আসতে হবে। 8 पहल के अंदर लौट के आना है। 8 पहल का मतलब क्या है मालूम है किसी को? मालूम नहीं है। 8 पहल का मतलब 1 पहल यानी 3 घंटा, 2 पहल में 6 घंटा। अगर 8 पहल में हो जाए तो 8 तिने 24 घंटे के अंदर वापस आना है। ওয়াইস কর্ণীর মায়ের বিবেক বলল 2 মাসের রাস্তা 24 ঘন্টার মধ্যে আসতে পারবে না, বেটা তাহলে যাবে না। আর বেটা বলছে খালি একবার তো অর্ডার পাই, আমি তো মদিনা পৌঁছাবই। কিন্তু রাখে আল্লাহ তো মারে কে, আর মারবে খোদা তো বাঁচাবে কে। আল্লাহর হুকুম, মায়ের চোখ দিয়ে পানি যাচ্ছে। বেটার হাত ধরে বলছে বেটা তুমি ছাড়া আমার কেউ নাই, নবীকে দেখার জন্য তো হাজার হাজার দিওয়ানা আছে, কিন্তু আমাকে দেখার মতো তুমি ছাড়া কেউ নাই। মা ইউ গয়া ইউ আয়া, एक मर्तबा सिर्फ ऑर्डर तो दीजिए। ठीक है बेटा तू जा जा, लेकिन जल्दी वापस आ जाना। बेटा मैं आज रोजा रखा, दोनों माँ बेटा मिलके इफ्तार करूंगी, जा बेटा। ফাজিরের আজান হয়ে গেল, হযরত ওয়াইস করুনি মায়ের অর্ডার পেয়ে গেল। মা গো আমি এবার বিদায় হয়ে গেলাম। ফাজিরের নামাজ পড়ে হযরত ওয়াইস করুনি মায়ের পায়ে চুম্বন দিয়ে মাকে বলে মা গো তুমি দোয়া করো, আমি নবী মুস্তাফারে দেখে তাড়াতাড়ি আসবো। ইস, মা দোয়া করছে আল্লাহ আমার বেটার সফরকে আসান कर दो। ए पाक परवरदिगारा मेरे बेटा का सफर को आसान कर दे, ताकि मेरा बेटा जल्द बा जल्द वापस आ जाए। माँ बेटा दोनों मिलके शाम को एक साथ इफ्तार करूंगा। अल्लाह अकबर। হযরত ওয়াইস করুনি দৌড়াতে লাগলো। কিছু দূর চলতে চলতে আচানক আওয়াজ আসতে লাগলো, ওয়াইস নবীর দেশে গেলে আস্তে আস্তে যেতে হবে, দৌড়ে যেতে হবে না। ওয়া হাওয়া ভি আদব সে চলতা है। ওয়াইস রে বাতাস যে বয় ওখানে বাতাসও আদবে চলে, গাছের পাতা আদব সে চলে, পশু পাখিরা জোরে আওয়াজ করে না, আতশে চলে। শোনো রে ওয়াইস তুমি দৌড়ে যেও না, নবীর কাছে যখন যাবা একজন মুজরিম আসামির মতো যাও। মাথা নিচা করো, আস্তে আস্তে যাও আদবের সাথ। सरकार के पास नौकर जाए,
कैसे जाना चाहिए। হযরত ওয়াইস করুনি আস্তে আস্তে যেতে লাগলো, চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ, 2 মাসের রাস্তা দৌড়ে যাচ্ছিলাম, যেতে পারি না, আস্তে আস্তে যাব, কবে পৌঁছাবো গো আল্লাহ। মা দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে তাড়াতাড়ি ওয়াপস নিয়ে আসো, আল্লাহ আমার বেটার সফরকে আসান করে দাও। মায়ের দোয়া আল্লাহ কবুল। আমার আল্লাহ বলে, জিবরিল, মা দোয়া করছে, আমার বন্ধুর আশিক চলছে, জিবরিল রে যাও যাও মদিনাকে কাছে করে রাস্তা ছোট করে দে। যেরকম আমার বন্ধুকে মায়ের পেটের মধ্যে ছিল, মা আমেনা কুয়ার মধ্যে পানি আনতে গিয়েছিল, কুয়ার দড়ি ধরে টানবে, পেটে চাপ পড়বে, বন্ধু কষ্ট পাবে। জিবরিল রে আমার ওয়ার্ডারে গিয়ে পানি ছেড়ে দিয়েছিল, আর মা আমেনা ডাইরেক্ট পানি ভরে নিয়ে গিয়েছিল। জিবরাইল সেই রকম যা যা আমার বন্ধুর আশিকের রাস্তা ছোট করে দে। আল্লাহর হুকুম হয়ে গেল, রাস্তা ছোট হয়ে গেছে। হযরত ওয়াইস করুনি মদিনার বুকে পৌঁছে গেল। মদিনার বুকে পৌঁছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দেখতে পাই ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ওয়াইস করুনি দৌড়ে গিয়ে বাচ্চাদের কাছে পৌঁছে গেল, কপালে চুম্বন দিচ্ছে, বাচ্চাদের গলে গলে লাগাচ্ছে, চোখে চুম্বন দিচ্ছে, কাপড়ে চুম্বন দেয়। সবাই বলে, কে গো? আমি একজন দিওয়ানা মজনু পাগল, নবীর পাগল। কোথায় বাড়ি? ইয়ামান শহরে। নাম কি তোমার? আমার নাম আমার রাসূল জানে। নিজের নাম পরিচয় দিচ্ছেন না। শুনো রে, ব্যাপার কি? ওয়াইস বলে, বাবুরা, এ চোখ দিয়ে দয়ার নবীকে দেখেছো, এ কান দিয়ে নবীর আওয়াজ শুনেছো, এ কাপড় নবীর শরীরে টাচ হয়েছে। আমি নবীকে দেখার জন্য এসেছি, দিওয়ানা মজনু পাগল। দেখা হবে কিনা জানি না, তবে তোমার চোখে আমি চুম্বন দিলাম, যেই চোখ দিয়ে দয়ার নবীকে দেখেছে। বাবুরা রে, সবার গলে গলে লাগাই ওয়াইস করুনি চলতে লাগলো। সামনে গিয়ে গাছ দেখতে পাই, গাছের সঙ্গে গিয়ে বুক লাগাই আর বলে, গাছ রে তোমার জীবন ধন্য, তোমার ছায়াই সাহাবী রাসূলেরা বসে, তোমার হাওয়া নবীর গায়ে লাগে, পাসিনা শুকিয়ে যায়। গাছ রে তোমার জীবন ধন্য, দয়ার নবী তোদের গোড়ায় এসে বসে। গাছ রে তোমরা নবীকে অক্সিজেন দাও। আল্লাহু আকবার, গলায় গলা লাগে। পাহাড়ের দিকে তাকাই, পাহাড় রে তোমাদের জীবন ধন্য, তোমরা নবীকে দেখছো। পাহাড়ের কাছে গিয়ে চুম্বন মারে, আর নবী নবী বলে আওয়াজ দেয়। রাস্তায় গিয়ে গোড়াগড়ি মারতে থাকে, চুম্বন মারে আর বলে, মাটি রে রে পাথর, তোমাদের জীবন ধন্য, তোদের উপরে নবীর কদম পড়েছে, তোমার জীবন ধন্য। আমি যার জন্য দিওয়ানা মজনু পাগল। গোড়াগড়ি মারলেন, শরীরের মধ্যে ধুলোবালি লেগে গেল। হযরত ওয়াইস করুনি আস্তে আস্তে করে চলতে লাগলো। মানুষজনকে জিজ্ঞাসা করে, নবী কোথায়? বলে, মসজিদে নববীর বুকে রয়েছে। হযরত ওয়াইস করুনি মারলেন দৌড়, আস্তে আস্তে করে গিয়ে মসজিদে নববীতে পৌঁছে গেল। দূর থেকে দেখে লাগে একজন পাগল দিওয়ানা মজনু। হযরত সাহাবীরা বলে, কে গো? তোমার নাম কি? বলে, আমার নাম আমি বলতে পারবো না। কেন, তোমার পরিচয় কি? বলে, আমি যার জন্য দিওয়ানা, সে আমার পরিচয় বলে দেবে। সবাই বলে, কে রে? কোথায় বাড়ি? ইয়ামান শহরের করণ এলাকাতে। নিজের নাম পরিচয় দিলেন না। বলে, কি জন্য এসেছো? বলেন, নবী কোথায়? মুখের মধ্যে নবী নবী, বাল বিখরা হওয়া, यानी মাথার চুলগুলা বিখরে আছে, বড় বড় জুলফি মোবারক, দাড়ির মধ্যে চিরনি করেননি, ধুলাবালিতে শরীরটা পাগল ভেসে গেছে। আল্লাহু আকবার, ছিঁড়া কাপড় শরীরে, ঘেমে ঘুষে গেছে, চেহারাটা এক বাক্যে চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরিল রে দেখ আমার বন্ধুর আশিককে কত ভালোবাসে আমার মেহবুবকে। জিবরাইল, আল্লাহ
একবার ফেরেশতারা দেখতে থাকলো সেই চেহারার দিকে। আল্লাহু আকবার। হযরতে ওয়াইস করণী মসজিদে নববীর ভেতরে, ও সাহাবীরা, নবী আমার কই? বলে শোনো গো, আল্লাহর হাবিব এক্ষুনি ছিল, হয়তো বাড়িতে গিয়েছে, ওই যে মা আয়েশা সিদ্দিকার হুজরাখানা, ওই ঘরে হয়তো আরাম করছে। হযরতে ওয়াইস করণীর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ, যার জন্য আমি দিওয়ানা মজনু পাগল, তারে কি আর দেখতে পাবো না? মাবুদি গো, যার জন্য ইয়ামান শহর থেকে ছুটে আসলাম, তাকে তো আমি নজরে দেখতে পাচ্ছি না গো আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইস করণীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। বেরাদার, মসজিদে নববীর ভেতরে দেওয়ালে চুম্বন মারে। দেওয়াল রে, তোমার জীবন ধন্য নবীকে দেখতে পাচ্ছ? নবী যেখানে নামাজ পড়তো সেই জায়গাতে গিয়ে সেজদা মারে, চুম্বন মারে। যেখানে বসতেন সেখানে গিয়ে সেলুট সেলাম জানাই। যেই আশা মোবারক ধরে নবী আমার খুতবা দিত, সেই আশাতে গিয়ে চুম্বন মারে। সবাই দেখে বলছে একজন দিওয়ানা কা তরহ লাগতা है, ये तो बहुत बड़ा आशिक निकला है। আল্লাহু আকবার। কেউ জানে না যে এটাই ওয়াইস করণী, কেউ জানে না। মারাত্মক ডেঞ্জার ঘটনা। আহ, একজন দিওয়ানা আশিক পাগল কি করতে পারে দেখেন। বেরাদার বন্ধুগণ, পরিচয় দিচ্ছেন না। একটাই কথা, আমি যার জন্য এসেছি সে আমার পরিচয় জানে, ভালোবাসা ভালোবাসার খবর জানে। অন্য মানুষ কি বুঝতে পারবে? এ बिरादर बंधुगण, मोहब्बत मोहब्बत का इजहार मालूम होता है, दूसरे को क्या पता है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। এইভাবে যখন বললেন হাজি সাহাবীরা বললেন, হো ভাইজান, আমার নবী এক্ষুনি হয়তো বাড়িতে গেল, আরাম করছে। হযরত ওয়াইস করণী চোখ দিয়ে পানি ঝরে যায়, দাড়ি ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, পরিষ্কার নাই। এক পা দুপা করতে করতে বাড়ির পাশে গেল, দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন, কে আছো, কে আছো? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ভেতর থেকে একজন মহিলার আওয়াজ আসছে, কে গো? বলে হুজুর কি বাড়িতে নাই? কে তুমি? বলে আমাকে হুজুর চিনে, আমি যার জন্য এসেছি সে আমার নাম জানে, আমাকে চিনে, পরিচয়ের দরকার নাই, সে কি বাড়িতে আছে? মা আয়েশা সিদ্দিকা ঘরের ভেতর থেকে বললেন, বাবারে, আল্লাহর নবী বাড়িতে নাই, এক্ষুনি ছিল, সফরে গেছে, সবে মাত্র চলে আসবে, টেনশন নাই, একটু অপেক্ষা করো। মা, একটু দরজাটা কি খুলবানি? একটু তুমি পর্দায় হয়ে যাও। হযরত মা আয়েশা সিদ্দিকা পর্দায় হয়ে গেলেন, দরজা খুলে দিল। এইদিকে হযরত ওয়াইস করণী এক পা দুপা করতে করতে ঘরের ভেতরে ঢুকলেন, সেলাম কেলাম দিয়ে দেয়। পর্দা থেকে মা আয়েশা দেখতে থাকে, দেখি তো কি করে ওই ওয়াইস করণী ঘরের ভেতরে ঢুকে অঝোর নয়নে কেঁদে যায়, মাবুদ, যার জন্য আমি দিওয়ানা গো, তারে তো আর দেখতে পাচ্ছি না, তার ঘর মোবারক দেখতে পাচ্ছি। ঘরের দেওয়ালের চতুর্দিকে চুম্বন মারতে লাগলো। নবীর পোশাক দেখে সামনে, পোশাক নিয়ে মুখে লাগাই, চোখে লাগাই, আল্লাহু আকবার। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মা আয়েশা সিদ্দিকা দেখছে, এক দিওয়ানা কাহাं से आ गया, घर कहां है पता नहीं। বাবুরে, তোমার নাম কি? আমার নাম আমার নবী জানে। কোথায় বাড়ি? ইয়ামান শহরে, করণ এলাকাতে। যদি আমার নবী আসে, মা গো, বলে দিও একজন তোমার আশিক এসেছিল, বলে দিও করণ শহর থেকে, ইয়ামান নগর থেকে এসেছিল, দেখবেন আমার পরিচয় আমার নবী দিয়ে দেবে। বেটা, তুমি কি সেই নবীকে দেখেছো? না দেখিনি। নবী কি তোমাকে দেখেছে? না দেখেননি। আমি তো প্রথমবার আসলাম দেখার জন্য, মনে হয় নসিবে আর নবী নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়তো পুরা নসিব, মনের মধ্যে মনের কথা থেকে গেল। ঘরের দেওয়ালে চুম্বন মারে, কাপড়ে চুম্বন মারে। নবী আমার যেই প্লেটে খাবার খেত, সেই প্লেটে মুখে লাগাই, লাভ লাগাই, গ্লাসে পানি পান করতো, গ্লাসে চুম্বন মারে।
রে, যে মুসাল্লায় বসতেন বিছানায় বসলেন, চুম্বন দিলেন, বিছানায় গোড়াগড়ি দিয়ে আচানক মায়ের খেয়াল পড়ে যায়। কে যেন আওয়াজ দেয়, যার জন্য তুমি দিওয়ানা, তোমার মায়ের কাছে যদি না পৌঁছাও তার কাছে তোমার মুজরিমে নাম লিখিয়ে দেবে। তোমার মা তোমার জন্য ঘরে ইন্তেজার করছে। আচানক মায়ের খেয়াল পড়ে যায়, আওয়াজ দিতে লাগে, মা গো আমি আর থাকবো না, আমাকে বাড়ি যেতে হবে। মা ঈসা বললেন, কেন বেটা? অপেক্ষা করো, জোহরের সময় হয়ে আসছে, নবী আমার চলে আসবে। না মা না, আমাকে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। বেটা কেন, কি হয়েছে? বলে আমার মা ভুখা বাড়িতে আছে, আমি যদি না যাই কে দেবে আমার মাকে খেতে? আমার মায়ের আমি ছাড়া কেউ নাই, আর মায়ের কাছে যদি এখন না পৌঁছাই মা আল্লাহ রাসূলের কাছে হাসর ময়দানে লাফিয়ে দেবে। মা আমি আর থাকবো না। তবে আমি চললাম ইয়ামান শহরে। হযরত মা ঈসা সিদ্দিকা ঘাবড়ে গেলেন, ব্যাপার কি? এ কেমন দিওয়ানা, কেমন মজনু, কেমন আশিক, আবার আসলো আবার চলে যাবে, দেখা করলো না। কোনো পাখি আসলে তো দেখা না হলে যায় না, কোনো মানুষ আসলে দেখা না হলে যায় না, কোনো হরিণ আসলে দেখা না হলে যায় না, বাঘ ভাল্লুক না কদম বসা দিলে যায় না। ই কেমন দিওয়ানা। মা তবে তিনটা কথা বলি, এ তিনটা কথা কি রাখবা? মা ঈসা বললেন, হ্যাঁ রাখবো। কি কি তিনটা কথা? বলে মা শোনো, যখন আমার নবী আসবে সর্বপ্রথম আমার নবীকে আমার সালাম দিও, বলে দিও কেউ তোমার দিওয়ানা আশিক এসেছিল, নাম বলেনি, সালাম দিও। আর আমার বৃদ্ধ নাবিনা অন্ধ মায়ের সালাম দিও। আল্লাহু আকবার। তারপর বলিও, যদি জিজ্ঞাসা করে কোথায় বাড়ি, মা তুমি বলে দিও কোন একজন দিওয়ানা মজনু এসেছিল, ইয়ামান শহর করণ এলাকাতে বাড়ি, দেখবা আমার পরিচয় আমার নবী দিয়ে দেবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ হবে না? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ। সুবহানাল্লাহ হবে না? এটাও কিন্তু সেই শেষ নবীর যুগ, তবে এটা চশমে চিরাগ থেকে ছুপ জানে ওয়ালে যুগ, পর্দার যুগ। আর যে নাত গজলটা হচ্ছে এটা জাহেরি যুগকে লক্ষ্য করে। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি মালিক দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগান আবু বকর ওমর ওসমান আলী সুবহানাল্লাহ হবে না আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে